নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দুর্দান্ত এবং সুগন্ধে ভরপুর ও মন ভালো করা ডেজার্ট রেসিপি, ম্যাঙ্গো শ্রীখণ্ড বা আমের শ্রীখণ্ড। মাত্র 3টি ঘরোয়া উপকরণে খুব সহজ উপায়ে তৈরি এই রেসিপিটি শুধু স্বাদের দিক থেকেই নয়, মনকেও করে তুলবে তৃপ্ত। ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটি একবার মুখে দিলে সমস্ত ক্লান্তি নিমেষেই মিলিয়ে যাবে। তাই চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি কাঁচের বোল। তার মধ্যে আমি একটি স্ট্রেনার বসিয়ে রেখেছি একটা কটন কাপড়। আর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 কেজি মতো টক দই। আমি এখানে বাড়ির পাতা টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন। এইবার এই কটন কাপড়টির সাহায্যে ভালো করে দইটাকে কভার করে দিয়ে এর মধ্যে ভারী কোনো জিনিস রেখে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো রেখে দিতে হবে দইয়ের ভালো করে জল ঝরিয়ে নেবার জন্য। আমি এখানে 3টে বড় সাইজের ল্যাংড়া আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আম নিতেই পারেন। এইবার আম আমি কেটে নিয়েছি আমের পাল্প বানিয়ে নেওয়ার জন্য। রেসিপিটি পারফেক্ট বানানোর জন্য আমি এখানে 1 কেজি দইয়ের মধ্যে 3টি আমের ব্যবহার করেছি। আপনারা যদি দই কম বেশি করেন তাহলে আমও কম বেশি করে নিতেই পারেন। আটি থেকেও আম আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে আমের পাল্প তৈরি করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি একটি কাঁচের বোল। এর মধ্যে জল ঝরিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার আমের যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম, আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এর মধ্যে মিক্স করে একদম স্মুথ করে নিতে হবে। এর মধ্যে আমি 2 স্পুন মতো কনডেন্স মিল্ক দিয়ে দেব। কনডেন্স মিল্ক দেওয়াটা নির্ভর করছে আম কতটা মিষ্টি তার উপরে। আম যদি মিষ্টি হয় তাহলে কনডেন্স মিল্কের ব্যবহার আপনারা কম করবেন। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করবেন। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর ফ্লেভারের জন্য দিয়ে দেব 1 পিঞ্চ অফ ছোট এলাচের গুঁড়ো। এইবার সবকিছুকে খুব ভালো করে মিক্স করে একদম স্মুথ করে নিতে হবে। বাড়ির যে কোনো স্পেশাল অকেশনে অথবা কোনো অতিথি এলে রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, বা আগের দিন থেকে বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারবেন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে দোকান থেকে কেনা সমস্ত মিষ্টিকে হার মানাবে। সবশেষে আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা কিছু আম। খাবার সময় যখন এই আমের টুকরোগুলো মুখে পড়বে তখন এর স্বাদ আরো দ্বিগুণ হবে। এটি মিক্স করে নিলেই আমার আমের শ্রীখণ্ড বা ম্যাঙ্গো শ্রীখণ্ড একদম তৈরি হয়ে যাবে। এইবার এটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এটা সরাসরিও খাওয়া যেতে পারে, তবে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। নিয়ে নিয়েছি বেশ কিছু সার্ভিং বোল। এর মধ্যে আমি ম্যাঙ্গো শ্রীখণ্ড সার্ভ করে নেব।
এইবার একটু ছোট করে কেটে রাখা আম দিয়ে আমি এটিকে ডেকোরেট করে নিয়েছি। আমের সিজন থাকতে থাকতে দেরি না করে ঝটপট এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর বাড়িতে বানালে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন সেটি খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটা করে চেরি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।